হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সোনালির কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি চলে আসলাম তোমাদের জন্য ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল গরম হলে তাতে একে একে 1 চামচ লবণ, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে তারপর চালটা দিতে হবে। আমার তো এই রাইস খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমায় কমেন্টে জানিও, কিন্তু যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। দেখো ভাতটা আমার হয়ে গেছে রেডি। এখানে আমি 100 গ্রাম বিনস, 100 গ্রাম গাজর, 100 গ্রাম ক্যাপসিকাম নিয়েছি। আর এই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার সাথে 1 চামচ ঘি দিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে ফ্রাইড রাইস বাড়িতেই বানিয়ে নিতে পারি। সবজিগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো চিনি, কাজু কিশমিশটা দিয়ে দেন। হালকা আঁচে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেন। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য ধন্যবাদ সবাইকে। গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করা রাইসটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেন। আপনারা চাইলে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আজকে আমার ঝরঝরে ফ্রাইড রাইস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।